জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড। মুকং করতি বাচালং পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। দোসরা অগ্রহায়ণ 1348 বঙ্গাব্দ সোমবার, ইংরেজি 17 নভেম্বর 1941। শ্রী শ্রী ঠাকুর সকালে তাশুতে বসে শিক্ষক বৃন্দকে বলছেন, টান থাকলেই দেবার বুদ্ধি হয়। অ্যাটাচমেন্টের ধরনী এই ইষ্টভৃতি তখন আর বলে বোঝাতে হয় না। যে বুদ্ধি, যে ইন্টারেস্ট বাধা দেয়, ইষ্টভৃতি করতে থাকলে তার গোড়ায় ঘা পড়ে। আস্তে আস্তে ওই করার পথে তা অ্যাডজাস্টেড হয়। একটা বড় ম্যাগনেটের সামনেই যদি আরেকটা ছোট ম্যাগনেট থাকে এবং দূরে একটা সূচ থাকে, নিডলটা অর্থাৎ সূচটা সহজে বড় ম্যাগনেটে গিয়ে লাগতে পারে না। ছোটখাটো বৃত্তিও ইষ্টের পথে ওই রকম বাধা জন্মায়। আর টান হলে দোষ দর্শন থাকে না, অনন্য চেতা হয়, সবটার পারপাস বোঝে, মিনিং খুঁজে পায়, স্ট্রং কমন সেন্স গ্রো করে। ধৈর্যটিদা বললেন, আপনার প্রতি সেই অ্যাটিটিউড রাখা চলে, কিন্তু সর্বসাধারণের সম্বন্ধে সে কথা তো খাটে না। শ্রী ঠাকুর বললেন, মানুষ অমন একটা জায়গায় ঠিক থাকলে তখন তাকে কেউ শালা বললেও চটে না। কনসিডারেট, বিবেচক হয়, বুঝতে চেষ্টা করে কেন এমন সে বলে। ডাক্তারের সাথে রোগী যদি দুর্ব্যবহার করে, ডাক্তার কি তাতে রোগী ছাড়ে? ডাক্তার বোঝে রোগে সব করাচ্ছে। ভালো ব্যবসা যারা করে তারা যে কোনো খরিদ্দারের সঙ্গে কেমন সুন্দর ব্যবহার করে, ওটা তারা স্বভাব করে নেয়। যারা যত সেলফ সেন্ট্রেটেড, আত্মকেন্দ্রিক, তারা তাদের ফোরসাইট, পরিণামদর্শিতা তত কম, ইগনোরেন্স, অজ্ঞতা তত বেশি হয়। আর একটা জিনিস, ভালো কথা যখন শুনবি তখন তখন সেই অনুযায়ী কাজ করবা লাগে, 5 জনের মধ্যে চারিয়ে দেওয়া লাগে। নচেত জেমস যা বলেছে, চান্স লস্ট, এ না করলে চরিত্রে বা মাথায় তা থাকে না। প্রফুল্ল একসময় বলছেন, ফ্যানাটিক অর্থাৎ নিষ্ঠাবান, আনকম্প্রোমাইজিং ওয়েতে অর্থাৎ আপোষহীন পথে চলতেই হবে, কিন্তু তাতে অনেক মানুষের সঙ্গে বিরোধ না বাঁধিয়ে উপায় নেই। তাদের অত্যন্ত রূঢ়ভাবে প্রতিরোধ করা দরকার, ওতে কিন্তু মনটায় কেমন লাগে। ঠাকুর বলছেন তখন, ফ্যানাটিক ও আনকম্প্রোমাইজিং এর সঙ্গে সুইট কথাটা যোগ করে নাও। সত্যং ব্রুয়াত প্রিয়ং ব্রুয়াত। অবশ্য সময় সময় অন্যরকম প্রয়োজন হয়। কেষ্ট ঠাকুর যে এত কুরুক্ষেত্রের কাণ্ড করালেন, শিশুপাল বধ করলেন, সবাই
কিন্তু তার ফেভারে প্রীতিপূর্ণ নিরোধ। আপাতত যতই বিরোধ থাকুক, ওতে পরিণামে পরস্পরের মধ্যে টান বেড়ে যায়। তেসরা অগ্রহায়ণ 1348 মঙ্গলবার, ইংরেজি 18/11/1941। তপবনের শিক্ষকেরা ভোরে সবাই উপস্থিত হয়েছেন, আরো অনেকে আছেন। ইদানিং বেশ একটু ঠান্ডা পড়েছে। শ্রী শ্রী ঠাকুর তাসুতে বিছানায় বসে চাদর গায়ে দিয়ে কথাবার্তা বলতে লাগলেন। আমরা একটা আসন পেতে তাসুর মধ্যে চৌকির চারিদিকে ঘিরে বসে সেই অপূর্ব কথামৃত পানে তৃপ্তিতে ভরপুর হয়ে উঠলাম। ঠাকুর বলছেন, বৃত্তির ভিতর দিয়ে চলে চলে মানুষ প্রতি রকমে ঠকে, জগতের কাছ থেকে ঘা খায়, অথচ ইষ্টের পথে চললে সবকিছুরই সামঞ্জস্য হয়। এই সোজা কথাটুকু মানুষ বোঝে না। বউকে মানুষ কত রকমের খুশি করতে চেষ্টা করে, তবু সে খুশি হয় না। আবার যে স্বামী ইষ্টকে নিয়ে আপ্রাণ, তার বউ হয়তো গর্ব ভরে বলছে, শিবের মতো স্বামী পেয়েছি। প্রফুল্ল বললেন, বৃত্তির পথে চললে মানুষ ঘা খায় কেন? ঠাকুর উত্তরে বললেন, মানুষ সেইভাবে কালার হয়ে থাকে, সেই অ্যাঙ্গেলে জগৎটাকে দেখে, জগৎটা তার কাছে সংকীর্ণই হয়ে উঠতে থাকে। কোনোটাই কোনোটাকে পরিপূরণ করে না। বৃত্তিকেই সত্তা বলে নিয়ে অ্যাট দি কস্ট অফ সত্তা বৃত্তির পুষ্টি চায়, তাই যা হবার তাই হয়। যত বৃত্তি বলো, মূলে থাকে সেক্স, যৌন আকুতি। মেয়ে মানুষ, তার থেকে নানা ফ্যাঁকড়া বেরোয়। সিকলি সেক্সুয়ালিটি, দুর্বল যৌন ক্ষুধা থেকে ইগোকে স্টাবলিশ করার বুদ্ধি হয়। সকলকে ডাউন করে সব অ্যাফেয়ারে ক্রেডিট নিয়ে নিজেকে সবার চাইতে সুপিরিয়র প্রমাণ করতে চায়। হয়তো কারো ফেলিওর বলবে, আমি ওকে খুব স্নেহ করতাম, আগেই বলেছি এই কর, তা তো শুনলে না। অযথা সিম্প্যাথি দেখিয়ে নানা রকমের সাবটিল সাজেশন দিয়ে মানুষকে ধীরে ধীরে ইষ্ট থেকে নিজের দিকে টানতে থাকে। লক্ষ্য থাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মেয়ে মানুষ। বৃত্তির নেশায় মানুষ নিজেই অনেক সময় ঠিক পায় না কি জন্য সে কি করছে। জহরি যে, সে কিন্তু এক কথাতেই টের পায়। হয়তো বলে, এত লোক রয়েছে, আমার প্রতি আপনার এত দয়া। সে তখন ভাবে, কোনো জারিজুরি খাটবে না, এখানে সরে পড়। অনেক সময় মেয়েদের সহানুভূতি দেখায় যে দুঃখবোধ তাদের নেই, তাই জাগিয়ে দেয়। অনেকে এখানে আছে যারা দুর্বলতার দরুন দোষ করে, আবার আমার কাছে এসে স্বীকার করে, তাদের পথ অনেকটা খোলা। আবার আছে, আমি ডাকলেও হয়তো কানে শোনে না, পাশ কাটিয়ে চলে যেতে চায়। আবার বাজে অজুহাত দেয়, কিন্তু কথায় মানুষ বোঝা যায়। ভাষা হলো মানুষের মনের ছবি, হঠাৎ মুখ দিয়ে বেরিয়ে গেলে বলে কিছু নেই। কথার প্রসঙ্গে বললেন, এক পেশি মানুষ, অর্থাৎ প্রতিভাবানকে দেখতে আছে, কিন্তু অনুসরণ করতে নেই। বীরেন্দা বললে, তার মানে? ঠাকুর বললেন, এত ওট থাকা সত্ত্বেও, অর্থাৎ ক্ষমতা থাকা সত্ত্বেও কেন যে নর্ম্যাল স্বাভাবিক নয়, তাই দেখতে হয়। নর্ম্যাল না হলে অনুসরণ করা চলে না। মহাপুরুষ সম্পর্কে কথার প্রসঙ্গে পরে বললেন, পরবর্তী পূর্ববর্তীকে তুলে ধরেন। পরবর্তী দ্বারা পূর্ববর্তী এমনভাবে ব্যাখ্যাত হন যে তাঁর ভক্তেরাও, মানে যারা ভাবে যে তাঁকে ভালোবাসে,
তারাও তাকে অতখানি ভাবতে জানে না। তাদের কথা এমন করে কন যে তাদের প্রতি মানুষ ভাব ভক্তি ভালোবাসা উঠলে ওঠে। পূর্ববর্তীর নিজস্ব সময়ও অনেকের অতটা হয় না। প্রফুল্ল বললেন, শৈশবকাল থেকে আপনাকে না পাওয়ার অসুবিধা হয়েছে। আমাদের অনেকের মাথায় পড়েছে। ঠাকুর বললেন, কিছু না। রামকৃষ্ণ ঠাকুর বলতেন, অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যা খুশি তাই কর। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা হলো সেই অদ্বৈত জ্ঞান। গোড়া থেকে সোহং বললেই মুশকিল। প্রফুল্ল বললেন, ইষ্টভীতির চাপে কি হয়? ঠাকুর বললেন, সব সময় সব কাজের মধ্যে যদি ওই ধান্দা থাকে তবে ইষ্টভীতি জোগাড় করতেই হবে। তখন জীবনের সবখানি মধ্যেই ইষ্টকে ওতপ্রোতভাবে গেঁথে যান। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।